আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে কিছু টিপস এর মাধ্যমে 7 জন বীরশ্রেষ্ঠের জন্ম তারিখ, মৃত্যু তারিখ, সেক্টর সমূহ এবং কে কত তারিখে মৃত্যুবরণ করছেন সেগুলো আমরা জানতে পারি। দেখো, প্রথমেই একটা আমাদের ছন্দ মনে রাখতে হবে, সেটা হচ্ছে আজ হাজার মোমবাতির নূর জ্বলে, তার মানে হাজার মোমবাতির আলো জ্বলে। তো এখান থেকে এই যে আজের নিয়েছি, আব্দুর রব বুঝাবে, হাতে হামিদুর রহমান বুঝাবে, যাতে জাহাঙ্গীর বুঝাবে, রতে রুহুল আমিন বুঝাবে, মতে মোস্তফা কামাল বুঝাবে, মতে মতিউর রহমান বুঝাবে, আর নূরতে নূর মোহাম্মদ শেখ বুঝাবে। কিন্তু আমরা যখন নামটা পড়বো বা মুখস্থ করবো তখন অবশ্যই তার যে যে পদবি ছিল সেই পদবি ধরে মুখস্থ করবো। তাহলে আতে হচ্ছে ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব, হাতে হচ্ছে সিপাহী হামিদুর রহমান, যাতে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, রতে ইঞ্জিল রুম আর্টিফিশিয়াল রুহুল আমিন এবং মৌকাতে সিপাহী মোস্তফা কামাল, আর মোতে হচ্ছে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং নূরতে ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ। এই হচ্ছে 7 জন বীরশ্রেষ্ঠের নাম আমরা স্বাভাবিক অবস্থায় পেলাম। এখন কথা হচ্ছে তারপরে যে সেক্টর, কে কোন সেক্টরে যুদ্ধ করছিল এটা মনে রাখবো। দেখো, স্বাভাবিক অবস্থায় আমরা জানি যে বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার, এটা আমরা সবাই জানি স্বাভাবিক অবস্থায়। কিন্তু এটা যদি আমরা আর একটু অন্যভাবে জানি, সেটা হচ্ছে যে 1,47,10,208। এটা যদি আমরা একটু মনে রাখি তাহলে আমাদের মনে করো যে মোটামুটিভাবে সেক্টরগুলোর মনে রাখতে সহজ হবে। 1 দিলাম, তারপরে সিপাহী হামিদুর রহমান 60 দিলাম, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তোমার 7, ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল রুহুল আমিন সেক্টর 10, সিপাহী মোস্তফা কামাল 2 নম্বর সেক্টর, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান কোনো সেক্টরে যুদ্ধ করিনি তাই 0 দিয়েছি, এবং ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ 8 নম্বর সেক্টর, এই 8 দিয়েছি। তাহলে দেখো, এখানে স্বাভাবিক অবস্থায় এই যে 1,47,10,208 এটা মনে রাখার দ্বারা আমাদের সেক্টরগুলো হয়ে যাচ্ছে। তো এখন মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের যে অবস্থান ছিল, বাংলাদেশ মানচিত্রে সেক্টরগুলো কিভাবে ভাঙা ছিল, যে আমরা জানি স্বাভাবিক অবস্থায় আমাদের সেক্টর ছিল কয়টা? সেক্টর ছিল 11টি। এখন কোন নম্বর সেক্টরে ছিল? দেখো, এখানে আমরা সমগ্র বাংলাদেশ, দেখো মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মোট জেলা ছিল 19টা। সেক্টরটা বর্তমান পরিপ্রেক্ষিতে কোন কোন জেলার ভিতরে পড়েছে? 1 নম্বর সেক্টর, দেখো 1 নম্বর যে সেক্টরটা, এখানে বর্তমান যে চট্টগ্রাম বিভাগের কিছু চট্টগ্রাম বিভাগের অংশবিশেষ, যেমন ফেনী থেকে শুরু করে ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার, এই অঞ্চলটা 1 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত। 2 নম্বর সেক্টর, দেখো ঢাকার কিছু অংশ ছিল, তখনকার ঢাকার কিছু অংশ, এদিকে নোয়াখালী, তারপরে তোমার কুমিল্লার কিছু অংশ মিলে ছিল 2 নম্বর সেক্টর। 3 নম্বর সেক্টরটা তোমার ব্রাহ্মণবাড়িয়া, ঢাকার কিছু অংশ মিলে 3 নম্বর সেক্টর ছিল। 4 নম্বর সেক্টর, দেখো মুক্তিযুদ্ধের সময় সমগ্র সিলেট অঞ্চলটা, অর্থাৎ বর্তমান যে সিলেট বিভাগের যে 4টা জেলা আছে, এই 4টা জেলা মিলে একটা জেলার অন্তর্ভুক্ত ছিল। তো এখানে সিলেটের কিছু অংশ, মৌলভীবাজার কিছু অংশ মিলে 4 নম্বর সেক্টর ছিল, এবং সুনামগঞ্জ এবং সিলেট মিলে 5 নম্বর সেক্টর। 6 নম্বর বর্তমান যে আমাদের রংপুর বিভাগ, 7 নম্বর হচ্ছে রাজশাহী, 8 নম্বর হচ্ছে বর্তমান যে যশোর সহ অর্থাৎ খুলনা বিভাগের কিছু অংশ। 9 নম্বর সেক্টর সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এবং বরিশালের অংশবিশেষ ছিল। 10 নম্বর সেক্টর ছিল সমগ্র নদী অর্থাৎ সমুদ্র উপকূল অঞ্চল মিলে ছিল 10 নম্বর সেক্টর। 11 নম্বর সেক্টরটা হচ্ছে বর্তমান যে ময়মনসিংহ বিভাগ আছে, এই বিভাগের যে জেলাগুলো আছে সেইগুলো হচ্ছে 11 নম্বর সেক্টর অন্তর্ভুক্ত পড়ছে। 7 জন বীরশ্রেষ্ঠের ভিতর কে কোন নম্বর সেক্টরে যুদ্ধ করছেন? ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রব 1 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন, সিপাহী হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন, ইঞ্জিনিয়ার আর্টিফিশিয়াল রুহুল আমিন 10 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন, সিপাহী মোস্তফা কামাল 2 নম্বর সেক্টরে যুদ্ধ করছেন। তারপরে ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, উনি পাকিস্তানের বটনায় বিমান দুর্ঘটনায় অর্থাৎ বিমান ধস্তাধস্তি ছিনতাই করার সময় তিনি শহীদ হন। তারপর দেখো ল্যান্স নায়ক নূর মোহাম্মদ শেখ, তিনি 8 নম্বর সেক্টরে যুদ্ধ করেন। এবার আমরা আলোচনা করব যে জন্ম এবং মৃত্যু সাল, কে কোথায় কত সালে জন্মগ্রহণ করেছেন। দেখো, মুন্সি আব্দুর রব 1943 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন এবং 20 এপ্রিল শহীদ হন। সিপাহী হামিদুর রহমান 1953 সালে ঝিনাইদহে জন্মগ্রহণ করেন এবং 28 অক্টোবর শহীদ হন। মহিউদ্দিন জাহাঙ্গীর 1949 সালে বরিশালে জন্মগ্রহণ করেন এবং 14 ডিসেম্বর শহীদ হন। রুহুল আমিন 1935 সালে নোয়াখালীতে জন্মগ্রহণ করেন এবং 10 ডিসেম্বর শহীদ হন। মোস্তফা কামাল 1947 সালে ভোলায় জন্মগ্রহণ করেন এবং 18 এপ্রিল শহীদ হন। মতিউর রহমান 1941 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন এবং 20 আগস্ট শহীদ হন। নূর মোহাম্মদ শেখ 1936 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন এবং 5 সেপ্টেম্বর শহীদ হন। এখানে যে তারিখগুলো দেখা যাচ্ছে সবই 1971 সালের ঘটনা, যার কারণে শুধুমাত্র তারিখ লেখা হয়েছে। মজার একটা বিষয়, 7 জন বীরশ্রেষ্ঠের ভিতর মনে করো যে এপ্রিল মাসে 2 জন শহীদ হন, একটা হচ্ছে 18 এপ্রিল আর একটা হচ্ছে 20 এপ্রিল। ডিসেম্বর মাসে 2 জন শহীদ হন, একটা হচ্ছে 10 ডিসেম্বর 14 ডিসেম্বর। আর এদিকে তোমার আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই মাসে একজন করে শহীদ হন, 20 আগস্ট, 5 সেপ্টেম্বর এবং 28 অক্টোবর। এখন এইগুলো মনে রাখার জন্য আমরা এভাবে পড়তে পারি: 43, 53, 49, 35, 47, 41,
20, 28, 14, 10, 18, 20, 5। এবার আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে তাদের যে সমাধিস্থল কোথায় ছিল। দেখো, প্রথমে মুন্সি আব্দুর রবের সমাধিস্থল রাঙামাটিতে। সিপাহী হামিদুর রহমান হাতিমারা ছড়া ত্রিপুরা ভারতের তাকে সমাধি করা হয়। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ঢাকাতে নিয়ে আসা হয়। মহিউদ্দিন জাহাঙ্গীর চাঁপাইনবাবগঞ্জে তার সমাধিস্থল রয়েছে। রুহুল আমিনের বাগমার রূপসা খুলনাতে তার সমাধিস্থান রয়েছে। মোস্তফা কামালের আখাউড়া ব্রাহ্মণবাড়িয়ায় তার সমাধি। ক্যাপ্টেন মতিউর রহমান পাকিস্তানের বিমান ঘাঁটি করাচিতে তার প্রথম দিকে সমাধি দেওয়া হয়, অর্থাৎ কবর দেওয়া হয়। পরবর্তীতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থান স্থানান্তর করে সেখানে সমাধিত করা হয়। নূর মোহাম্মদ শেখ যশোর জেলার শার্শা উপজেলায় কাশীপুরে গ্রামে তাকে সমাধিত করা হয়েছে। এই হচ্ছে মোট 7 জন বীরশ্রেষ্ঠ যাদেরকে বাংলাদেশের বিভিন্ন স্থানে সমাধিত করা হয়েছে, অর্থাৎ যে যেই জায়গায় শহীদ ছিল সেখানে সমাধি করা হয়েছিল। পরবর্তীতে যারা দেশের বাইরে ছিল তাদেরকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে কবরস্থ করা হয়েছে। তো আশা করা যায় তোমরা ক্লাসগুলো বুঝতে পেরেছো। এই ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে বা লিখে রাখলে পরবর্তীতে অনেক উপকার হবে। এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি প্রশ্ন আসে তো অবশ্যই এখান থেকে পড়ার মাধ্যমে তোমরা কমন পাবে এবং ভালো করতে। তো সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ।